আলাইকুম। আজ এই পর্যায়ে আমরা আলোচনা করব অর্ডারেড লিস্ট নিয়ে। অর্ডার লিস্ট আমরা এর পূর্বের পর্বে কিন্তু আনঅর্ডার্ড লিস্ট দেখেছি। এই পর্বে অর্ডার লিস্টের বিস্তারিত দেখব। তো চলুন দেখি অর্ডার লিস্টের মধ্যে কি কি জিনিস আছে। ফার্স্ট অফ অল আমি যেটা দেখব এই পর্বের সেটা হলো লিস্টের স্টাইল। অর্ডার লিস্টের স্টাইল কি কি আছে। প্রথমে যেটা আছে সেটা হলো ডেসিমাল, লিডিং 0, লোয়ার রোমান, আপার আলফা, লোয়ার এবং আপার দুইটা দুইটাই স্টাইলেই রোমান আছে। আলফা দ্যাট মিনস অ্যালফাবেট যেই ক্যারেক্টারগুলো সেটা লোয়ারও আছে আপারও আছে। আমরা যখন কাজ করব তখন দেখব যেমন লোয়ার গ্রিক, আপার গ্রিক দুইটা আছে। এবং সর্বশেষ যেটা আলোচনা করব সেটা নান স্টাইল প্রপার্টি, যেটা নান করলে কোনোটাই দেখাবে না, সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন এখানে অযথা হলো কথাবার্তা না বলে আমরা কাজের কাজ করি, আমরা কোডে চলে যাই। লক্ষ্য করুন আমাদের টার্মিনালটা ওপেন হয়েছে। আমি টার্মিনালটা থেকে নতুন হলো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, সেটা হলো 19.2 আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট। আপনারা এইভাবে যদি ব্রাঞ্চ ক্রিয়েট করে প্র্যাকটিস করেন আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে, পরবর্তীতে কোডগুলো কিন্তু পাওয়া যাবে। এটা আমি সাজেস্ট করব, হাইলি রিকমেন্ড করব যে আপনারা এইভাবে করেন আমি যেভাবে দেখাচ্ছি। আমরা এটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন নতুন একটা ব্রাঞ্চে আমরা শিফট হয়ে গেছি। এবং আপনারা পিছনে দেখতেছেন যে আমাদের কোড এডিটরে কিন্তু আমাদের কোড এডিটরটা ওপেন আছে। তো ওইখানে আমরা চলে যাব সরাসরি। আমাদের যেহেতু কোড এডিটর ওপেন আছে, এখান থেকে আমরা ওটা ওপেন করলে কিন্তু ওটাই আমাদের দেখাবে, কোনো প্রবলেম না। এই যে এটাই আমাদের দেখাচ্ছে। এইখানে আমাদের প্রজেক্টটা আছে, HTML ফাইলটা এখানে আছে, CSS ফাইলটা এখানে আছে, সব কিছু আগের মতো ঠিকই আছে, কোনো প্রবলেম নাই। তো এটা আমরা এখানে প্রিভিয়াস পর্বের যেই লিস্টগুলো করা আছে সেইগুলো হচ্ছে অর্ডার লিস্ট। আমরা এইখানে আপনারা জেনে থাকবেন যে এইটা শুধু ও লিখে দিলে অর্ডার লিস্ট হয়ে যাবে। আগেরটা ছিল আনঅর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট। ওকে, আমরা এটা আমাদের ব্রাউজারে রান করে দেখব। এর জন্য আমাদের গো লাইভে ক্লিক করতে হবে। দেখুন এইখানে পূর্বের পর্বের ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে এই যে 1 2 3 4 5 এই লিস্টের আইটেমের আইকন ছিল ডট ডট হিসেবে, আর এটা যেহেতু অর্ডার লিস্ট এটা 1 2 নাম্বারিং হিসেবে আসতেছে। তো এটা আমরা হলো আজকের পর্বে দেখব। তো চলুন এটা নিয়ে একটু কথাবার্তা কাজবাজ করি। আমাদের যেটা করতে হবে CSS ফাইলে আমরা এইখানে গিয়ে এটার মতোই এটা যেটা আছে এটা কেটে দিলাম। পূর্বের ভিডিওতে আপনারা অবশ্যই পেয়ে গেছেন এর সোর্স কোডটা সহকারে। আমরা এটা লিখব হলো OL মানে অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, লিস্ট স্টাইল। আচ্ছা, আমরা স্টাইল টাইপ ডেসিমাল দিলে সাধারণত নাম্বারটাই দেখাবে, আমাদের কোনো চেঞ্জ দেখাবে না। আমাদের যেটা নাম্বার আছে সেটাই সুন্দরভাবে দেখাবে, কোনো চেঞ্জ কিন্তু এখানে দেখাচ্ছে না। এটাই হলো ডেসিমাল। তা আমাদের যেটা করতে হবে প্রতিবারের মতো আমরা যেটা করি সেটা হলো ব্রাউজারটা এক সাইডে এবং আমাদের কোড এডিটরটা এক সাইডে, সেটা করলে বোধহয় আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সেটা করি। প্রথমে আমরা ডেসিমালটা দেখলাম। ডেসিমালে কিন্তু আমাদের কোনো চেঞ্জ নাই, ডিফল্টভাবে আমাদের ডেসিমালেই আছে অর্ডার লিস্টে। আনঅর্ডার লিস্টে যেরকম ডিস্ক থাকে আর এটাতে ডেসিমালটা আছে। তো যাই হোক, এখন আমরা যেটা দেখব যে ডেসিমাল আমাদের অনেক সময় দেখবেন যে এই লিস্টের সামনে যতক্ষণ পর্যন্ত 10 না হয় ততক্ষণ পর্যন্ত এই নাম্বার সিঙ্গেল নাম্বারের আগেই 0 থাকে দেয়া থাকে। তো সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা এইভাবে করতে পারি
যেটার প্রপার্টি ডেসিমাল, এই যে এইখানে সাজেশন দেখাচ্ছে লিডিং জিরো, ডেসিমাল লিডিং জিরো দিয়ে আমরা সেভ করব। আপনারা এই বাম পাশে এইখানে এই পাশে এই নাম্বারগুলোর আগে লক্ষ্য করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেভ করলাম। সেভ করার পরে দেখুন সাথে সাথে কিন্তু জিরো চলে আসছে। এটাই সাধারণত আমাদের হলো ডেসিমাল ল্যান্ডিং জিরো, অর্থাৎ প্রথম যখন ল্যান্ড করে, এটা আপনার প্লেন ল্যান্ডের মতো, যে ল্যান্ড করা মানে ওখান থেকে শুরু করা, মানুষ ওখান থেকে নামা শুরু করবে। তো এই যখন ল্যান্ড করছে তখনই সে জিরো নিয়ে বসছে। তো এটাই হলো মূলত এই ডেসিমাল লিডিং জিরোর কাজ। তো এটা আমরা এটাকে কমেন্ট আউট করব এবং অন্যান্য প্রপার্টিগুলো আমরা অ্যাপ্লাই করে দেখব। এরপর যে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রোমান সংখ্যা নিয়ে। লিস্ট স্টাইল রোমান সংখ্যা। রোমান দেখুন এইখানে নিচে সাজেশন দেখেছে রোমান লোয়ার আপার, যেটা হোক আমরা এক কাজ করি, আপারটা আগে দিই। আপার রোমান সংখ্যা তো আপনারা চিনেন। আমাদের হয়তো বা বর্তমান দেয়াল ঘড়ির প্রচলন অনেকটা কমে গেছে। আমাদের এই দেয়াল ঘড়িতে কিন্তু এই রোমান সংখ্যা দিয়ে অনেক সময় দেখা যায়, তো এই রোমান সংখ্যা দিয়ে টাইম দেয়া থাকে। আমাদের রোমান সংখ্যা আমরা যারা মোটামুটি একটু অন্তপক্ষে পড়াশুনো করেছি তারা এই রোমান সংখ্যার ব্যাপারে নতুনভাবে কিছু বলতে হবে না, আপনারা জানেন। তারপরও এখানে দেখবেন নাম্বারিংটা কীরকম হয়। আমরা যেটা আপার লোয়ার রোমান দিছি, এইখানে আপনারা লক্ষ্য করবেন যে এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা সেভ করলাম। সেভ করার পর দেখুন এখানে আপার লোয়ার, অর্থাৎ আমাদের যে ক্যাপিটালাইজ, যেটা যেমন এই এলটা বড়, আইটা ছোটো হাতের, এইভাবে এটাও বড় হাতের আপার রোমান সংখ্যা চলে আসছে। আমরা এটাকে যদি বলি যে আমরা আপার রোমানটা তো দেখেছি, আমরা রোমানটা লোয়ারটা দেখব, তো সেক্ষেত্রে আমরা লিখে দেব লোয়ার। ওকে, লোয়ার লিখে দিলে এইখানে চেঞ্জটা কিন্তু সাথে সাথে দেখবেন। দেখুন এই রোমান সংখ্যা লোয়ারগুলো যেগুলো ছোট হাতের যেগুলো, দেখুন এটা আইয়ের মতো মাথায় দুটো ফুটার মতো আছে। এখানে 1 2 3, আই ভি মানে 4, তারপর এইটা ভি এর মতো আছে, এটা 5। এটা আপনারা জানেন, যারা জানেন তারা ভালোভাবে বুঝতে পারতেছেন, বাট যারা না জানেন তারাও কিন্তু বুঝতে পারতেছেন। এইটা হলো 1 2 3 সিরিয়াল। আমি এর জন্যই এর ডান পাশে কিন্তু এই সিরিয়ালটাও মেনটেন করে রেখেছি। তো এই ছিল আমাদের রোমান সংখ্যার বিস্তারিত নিয়ে আলোচনা। তো এখন আমাদের এ পর্যায়ে যেটা আলোচনা করব সেটা হলো আলফাবেটিক, অর্থাৎ ABCD দিয়ে আমরা যে সিরিয়াল মাঝে মধ্যে দেখি, মাঝে মধ্যে করতে হয়, সেটা। তার জন্য আমাদের যেটা লিখতে হবে লিস্ট স্টাইল। আমরা প্রথমেই বড় হাতের ABCD যেটা অ্যালফাবেটিক সংখ্যা, অ্যালফাবেট, সেটা নিয়ে আলোচনা করব। সেটার জন্য বলতে হবে আপার আলফা লিখে এই পাশে আপনারা লক্ষ্য করবেন, সব সময় আপনারা আউটপুট দেখার জন্য বাম পাশে লক্ষ্য করবেন স্ক্রিনে। আমি এটাকে সেভ করার সাথে সাথে এ পাশে আপনারা দেখতে পাবেন। দেখুন ABCD দিয়ে আমাদের নাম্বারটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমরা কিন্তু HTML এর যেটা আছে সেটা ডিফল্ট আছে থাক, কিন্তু HTML উপরে আমরা কিন্তু মাতব্বরি করতেছি আমরা স্টাইল ফাইল দিয়ে। তো যাই হোক, আমরা এখানে যদি লোয়ার কেসের যেই সংখ্যা অ্যালফাবেটগুলো দেখতে পারি সেটা এইভাবে লোয়ার আলফা, দ্যাট মিন্স আমাদের হলো স্মল ক্যারেক্টার যেগুলো আমরা ক্যাপিটালাইজ এবং স্মলেস্ট লেটার যেগুলো, সেইগুলো দিয়ে আমরা নাম্বার এখানে দেখতে পাবো। সেভ করি। সেভ করার পর দেখুন ছোটো হাতের ABCD কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। এছাড়াও আমরা এর পাশাপাশি আরও দেখতে পারি, সেটা হলো গ্রিক সংখ্যা। আমরা গ্রিক সংখ্যা নিয়ে অতটা হয়তো বা ইউজ টু না, রোমান সংখ্যা নিয়ে যতটা ইউজ টু ছিলাম। তো তারপর আমরা যেহেতু ব্যবহারের খাতিরে আমাদের এখানে দেখতে হচ্ছে, আমরা একটু দেখে নেই। এটার মধ্যেও দুইটা কোয়ালিটি আছে, আপার লোয়ার। আমরা প্রথমে যেটা সাধারণত দেখি আপার কেসের যেটা, সেটা সুন্দরভাবে এখানে কিন্তু রোমান সংখ্যাও কিন্তু আমাদের হলো
ও সরি, এটা রোমান হবে না, গ্রিক হবে। আমি তো ভুল লিখেছি এখানে, এখানে গ্রিক হবে, গ্রিক। রোমান যেহেতু আমরা দেখেছি, রোমান তো দেখার কিছু নাই এখন আর। গ্রিক দ্যাট মিনস ল্যাটিন বোধ হয়। হ্যাঁ, এই যে গ্রিক সংখ্যা কিন্তু 1 2 3 4 এইভাবে এসছে। আচ্ছা, আমরা এখানে আমাদের ল্যাটিন সংখ্যাটা সাজেশন দেখাচ্ছে, ল্যাটিনটা দেখি। ল্যাটিন সংখ্যাটা ABCD দিয়ে আসতেছে, আর গ্রিক সংখ্যাটা 1 2 3 দিয়ে আসতেছে। ওকে, আপার গ্রিকটা 1 2 3 দিয়ে আসতেছে। আচ্ছা, আমরা একটু কাজ করি, এখন লোয়ার গ্রিকটা আসবে আমাদের, গ্রিক লোয়ার গ্রিক। ওকে, লোয়ার গ্রিক, সরি, আমাদের এই গ্রিকের আপার গ্রিক সম্ভবত হয় না, আমাদের এটা দেখায়নি, এই জন্য ABCD দিয়ে আসছিল। আচ্ছা, লোয়ার গ্রিক হলে তো আপার গ্রিকও হওয়ার কথা ছিল। আপার গ্রিক না, আপার গ্রিকটা আমাদের সাজেশনে দিচ্ছেন, দ্যাট মিন্স আমাদের লোয়ার গ্রিকটাই আছে। লোয়ার গ্রিক সংখ্যা এইভাবে আমরা লোয়ার গ্রিক সংখ্যাটা সুন্দরভাবে এখানে ABCটা দেখেন কীরকম, ABCD দিয়ে আমরা নাম্বারিং দেখতে পাচ্ছি, যে গ্রিক সংখ্যা কিন্তু এইভাবে নাম্বারিং করতে পারি আমরা। এ পর্যায়ে আমরা সর্বশেষ যেটা দেখব সেটা হলো, আমি এইগুলো আপনাদের জন্য কমেন্ট আউট করে রাখছি যেন আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। লিস্ট স্টাইল যদি আমরা নান করে দিই তাহলে আমরা সকল আর মাতব্বরি শেষ। আমাদের কিন্তু লিস্ট আমাদের ঠিকই আছে, বাট এটার আমরা যেই সংখ্যাগুলো দিয়ে সিরিয়াল নাম্বারগুলো করেছিলাম সেগুলো আমরা নান করে দিচ্ছি। তো এই ছিল আমাদের অর্ডারেড লিস্ট নিয়ে বিস্তারিত আলোচনা। এছাড়াও আপনারা আরও অনেক অ্যাডভান্স ভ্যালু প্রপার্টির ভ্যালু অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের শুধুমাত্র আমার এই কোর্সের উদ্দেশ্যটা শুধুমাত্র আপনাদের টেকনিকটা শিখিয়ে দেওয়া, কিভাবে এটা ব্যবহার করে। বাকি অনেক কিছু আপনাদের নিজের মাথা থেকে চলে আসবে। টেকনিক শেয়ার করার জন্য অনেক সময়, অনেক ক্ষেত্রে অনেক কিছু নিজের থেকেই বুদ্ধি করে করতে হয়, সেটা আপনাদের চলে আসবে। তো ধন্যবাদ, আপনারা আমাদের কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থেকে আপনারা সহযোগিতা করে বিষয়টা শিখতে পারতেছেন। কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা জানাবেন। আমাদের এই প্রোগ্রামিং কমিউনিটি নামে, কুইক ডেভেলপমেন্ট প্রোগ্রামিং কমিউনিটি নামে গ্রুপ, যা লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে, এবং ওখান থেকে আমাদের এই যে কুইক ডেভেলপমেন্ট একটা পেজ আছে, আপনারা এই গ্রুপের মধ্যে এই পেজটা দেখতে পাবেন। এখান থেকে এই পেজটা আপনারা ফলো করতে পারেন। আপনাদের যে কোনো ধরনের পরামর্শ আপনারা এই পেজে পাবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।